আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী যারা রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2024-25 শিক্ষাবর্ষে যারা সারা দেশে বিভিন্ন কলেজে বিভিন্ন বিভাগে ভর্তি হয়েছেন, আজকের ভিডিওটি মূলত আপনার জন্য। আপনাদের একটি আবশ্যিক কোর্স রয়েছে বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও পরিচয়। এই কোর্সটি আগে ছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এই কোর্সের একটি প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মূলত ইসলাম প্রচারে প্রখ্যাত সুফিদের ভূমিকা সম্পর্কে। অর্থাৎ এই বাংলা বিজয়ের পূর্বে কিংবা বাংলা বিজয়ের পরবর্তীতে এখানকার যে সুফিগণ কিভাবে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এদেশে আগমন করেছেন এবং কী ধরনের উল্লেখযোগ্য অবদান রেখেছেন সে সম্পর্কিত আলোচনাই হচ্ছে এই সুফিদের ইসলাম প্রচারের ভূমিকা সম্পর্কের এই প্রশ্নটি। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে শাহ মোহাম্মদ সুলতান রুমি সম্পর্কে। এই শাহ মোহাম্মদ সুলতান রুমি 1053 খ্রিস্টাব্দে তার মুর্শিদ সৈয়দ শাহ সুখুল আন্তিয়া সহ ময়মনসিংহ জেলার মদনপুরে আসেন এবং সেখান থেকেই তিনি মূলত হচ্ছে এই ইসলাম প্রচার শুরু করেছিলেন। অন্যতম আরেকজন সুফি ইসলামিস্ট ছিলেন হচ্ছে শাহ মোহাম্মদ সুলতান বলখি মাহিশাওয়ার। তিনি প্রথমে ঢাকার হরিরামপুর নগর এবং পরে বগুড়া জেলার মহাস্থানগড়ে ইসলাম প্রচার করেছিলেন। মৎস্যাকৃতি নৌকায় সমুদ্রে বাংলায় আগমন করার কারণে তাকে বলা হয় মাহিশাওয়ার অলি নামে খ্যাত করা হয়। আবার আমরা জানি যে এখানে আমাদের একজন বিখ্যাত ছিলেন হচ্ছে বাবা আদম শহীদ। রাজা বল্লাল সেনের শাসনামলে তিনি ঢাকার বিক্রমপুরে তিনি এসেছিলেন এবং ইসলাম প্রচার করেন। যুদ্ধে তিনি নিহত হন এবং এখানেই তার মাজার তৈরি করা হয় এবং সেখান থেকে এরপর বগুড়া অঞ্চলে তার মাধ্যমে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়েছিল। অন্যতম আমাদের আরেকজন হচ্ছে বিখ্যাত এই সুফি সাধক ছিলেন হচ্ছে মূলত শাহ নিয়ামতুল্লাহ বুৎসিকান। তিনি মুসলিম শাসন প্রতিষ্ঠার বহু আগে শাহ নিয়ামতুল্লাহ ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই ঢাকায় এসেছিলেন। ঢাকা নগরীর সন্নিহিত এলাকায় বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে তিনি ইসলাম প্রচার করেছিলেন। এ সময় একদা হিন্দুরা তার ইবাদতে বিঘ্ন ঘটালে তিনি হচ্ছে এই ক্রুদ্ধ দৃষ্টিতে হিন্দুদের মূর্তির প্রতি আঙ্গুলি নির্দেশ করতে মূর্তিগুলো ভেঙে চুরমার হয়ে যায়। অন্যদিকে আরেকজন হচ্ছে সৈয়দ নাসিরউদ্দিন শাহ আউলিয়া। তিনি দিনাজপুরের জেলার প্রাচীন একটি ধর্ম ইসলাম প্রচারক ছিলেন। এই অঞ্চলে তিনি সৈয়দ নেকশ নামে হচ্ছে নেকবাবা নামে পরিচিত ছিলেন। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে জালালউদ্দিন তাবরিজি। তিনিও মূলত হচ্ছে পারস্য থেকে এসেছেন বলে ধারণা করা হয় এবং 17 মাইল দূরে পান্ডুয়ায় তিনি হচ্ছে আস্তানা স্থাপন করেন, মূল যে রাজধানী ছিল বাংলার মালদহ থেকে, এবং তিনি অনেক ঝুঁকি নিয়ে এই কাজগুলো করেছিলেন। এবং মুসলিম বিজয়ের পূর্বে আরও যে সকল সুফি এই দেশে আগমন করেন তাদের মধ্যে অন্যতম রয়েছেন শাহ মাকদুম, গজনবী, বাইজিদ বুস্তামি, শায়খ ফরিজউদ্দিন শকরগঞ্জ প্রমুখ অনেক ব্যক্তি ছিলেন। মুসলিম বিজয়ের পর যে সকল সুফি আলেমগণ ইসলাম প্রচারের জন্য এদেশে আগমন করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা, শরফুদ্দিন এহিয়া মানেরি, মাওলানা আতা, হজরত শাহজালাল ইয়েমেনি। তিনি হচ্ছে বিখ্যাত এবং তার মাজার রয়েছে আমাদের বর্তমান সিলেটে। এরপরে সৈয়দ আহমদ কল্লা শহীদ, তারপরে আছে শাহ মুকদুম রূপোশ, শেখ নূর কুতুবুল আলম, খান জাহান আলীকে আমরা সবাই চিনি, শাহ আলী বাগদাদি। এরকম অনেক বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন যারা হচ্ছে এই সময় ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এর মধ্যে আরও আছে হচ্ছে উলুগি আজম, হুমায়ুন জাফর খান বাহারাম, সৈয়দ জালালউদ্দিন বুখারি, খাজা চিশতি বেহেশতি, হাজি শরীয়তুল্লাহ, মাওলানা আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি। অর্থাৎ 19 শতকের আগ পর্যন্ত এখানে বিভিন্ন খাজা দরবেশ সুফিদের মাধ্যমে ইসলাম প্রচারের যে ধারাবাহিকতা সেটি অব্যাহত ছিল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যারা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছেন, ভিডিও এবং চ্যানেলটি আপনারা আপনাদের যে সকল বন্ধুর কাছে শেয়ার করে দিবেন, যে ডিপার্টমেন্টেই পড়ুক না কেন, এবং এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম
রহমতুল্লাহ।